তুই বলে তার মারে খাওন দাস না? আব্বা আমার মার তো আমি খাওয়ান দেই। দাও আর দুইটা মারো হায় রে আল্লাহ, আমার ভাই প্রেমে পড়ছি। মা, এই মাসে তো আমি তেমন কোনো খরচ করি নাই। মাত্র 2টা শাড়িতে আমার 20,000 টাকা খরচ হয়ে গেছে। বইয়ের পক্ষ নিয়ে কথা বলিস তো লজ্জা লাগে না? রোজ রোজ তোমার মাকে এভাবে কৈফিয়ত দিতে পারবো না, তুমি একটা কিছু করো। মা হিসাবটা চাইছে, হিসাব দেওয়া হয়েছে। রাগ করমু না, নাচমু। হইছে সরো, আর প্রশংসা করতে হবে না। রানী আয়া দেখিয়ে কোনো লাভ নাই, গরিব গরিবই থাকবে। ওয়ালা কই কি? আপা কথাটা তো মন্দ কয় নাই। শোনো, আমার শাশুড়ির ব্যাপারটা আমি দেখে নিব। এখন তুমি বিরক্ত করো না তো। এই এতটুকু রাস্তা থেকে কখন থেকে হর্ন বাজে যাচ্ছে, চোখ দিয়ে কি দেখা যায় না? শুনুন, আমি ফোনে কথা বলছিলাম তাই আমি খেয়াল করতে পারিনি। তাই বলে আপনি এমন ব্যবহার করতে পারেন না। নো ওয়ে। ছোট লোকের মুখে বড় বড় কথা। ছোট লোকের এত বড় সাহস, আমার হাত ধরছিস কেন? হাতটা ছাড়। সাহসে দেখেছিস কি? আমি তোর ফাঁকা আওয়াজে ভয় করি না। আমি করি। আরেক জায়গায় কি খেপ মারতে যাস? রানী, আমি কিন্তু তোরে এই জন্যই আমার বাড়িতে আনতে চাই না। তুই আজে বাজে কথা কস। আমার বাইরে কি করছে? তোরে কি মারছে? আমার বাইরে এই ছোট লোক, তুই ওই যে রাস্তায় আমি যখন গাড়ি নিয়ে যাচ্ছিলাম যে সিন ক্রিয়েট করছিস, আজকেও সেম সিন ক্রিয়েট করতেছিস। কি সমস্যাটা কি তোর? সমস্যা তো আমার না, সমস্যা তোর। এরকম হ্যান্ডসাম পোলা যেখানে দেখোস পিছনে পিছনে সেদিক দিয়ে ঘুরোস। কারণটা কি? দেখা হবে আজকে বিকেলে মাঠের মধ্যে যদি তোর খেলে না দিছি তখন তুই কই যা। মুখের কথা দিছি, বেড়া মাইশের কথা একটা। শালা এই অভি, আবার কি বললো এই মেয়েটা তোরে? শোনো ছেলেরা, খেলা শুরু হতে যাচ্ছে। প্রতি বছর এই হাডুডু খেলায় আমরাই কিন্তু জিতি। এবারও আমি চাই আমরা জিতে আমাদের ঐতিহ্যকে রক্ষা করব। কি পারবে না তোমরা? অবশ্যই পারবো আম্মা। আম্মা, আপনি কোনো চিন্তা করবেন না। প্রতি বছর চৌধুরীর বাড়িতে ট্রফি আসে, এইবারও চৌধুরীর বাড়িতে ট্রফি আসবে। আপনি একদম ঠান্ডা মাথায় খেলা দেখেন। মা, সব সময় আমরা ট্রফি জিতছি, ইনশাল্লাহ এবারও জিতবো। প্রয়োজন হলে কৌশল করে হলেও জিতবো। খেলেই তোমাদেরকে জিততে হবে, দেখিয়ে দিতে হবে খানবাড়িকে সবসময় আমরা জিতি, আজীবন আমরা জিতবো। এই কথাটা তোমরা মাথায় রাখবে। আর শুনো ভাইজান, এবার কিন্তু গেম শুধু গেম না, এবার এটার সাথে কিন্তু আমার মান সম্মান সব জড়িত আছে। তোমরা যদি হারো আমার কিন্তু মরা লাগবে। ওই ছোট লোকের বাচ্চা আমার নাহলে বিয়ে করে নিয়ে যাবে, এটা মাথায় রাখবে তোমরা। ছোট ভাই আমার, যে করে হোক চৌধুরী বাড়ির সাথে আমাদের এবার কিন্তু জিততেই হবে। ঠিক আছে আপা, তোমার কথাই আমার আদেশ। তুমি কোনো চিন্তা করো না, আমরা তোমার কথা দিতেছি। এবার ট্রফি খানবাড়িতেই আসবে ইনশাল্লাহ। অবি শোনো, এবার এই খেলায় তোমার জিততে হবে, যেই কোনো বিনিময়, কারণ আমাদের মান সম্মান জড়িত। আমি দোয়া করতেছি, আশা করি এবার তোমরা জিতবা ইনশাআল্লাহ। এবং যেই কোনো বিনিময়ে খেলা জিততে আমাদের মান সম্মান তোমাদের হাতে, মান সম্মান টিকে রাখতে হবে। জি।
ওই মান্নাত, তোর কইছিলাম না মাঠের মধ্যে খেলা দিমু, তোর খেলে দিছি। কোথায় দিচ্ছে? তুই খালি খান বাড়ির বউ লেগে রেডি হয়ে থাক, সবার সামনে কইয়া দিলাম তোর বাড়ির মধ্যে থেকে যদি তুই না আমার বউ না বানাইছি, আমার নাম অভিনা। যা ভাগ। বৌমা তাড়াতাড়ি এসে পড়ো, বাই বাই, টাটা। ভাইজান তোমরা পারলা না, এখন আমার ওর লগে বিয়ে করতে হইব। এখন কি করবি ক? তুই তো কথা দিছিলি যদি ওরা জিততে যায় তাইলে তোরে বিয়া কইরা নিয়ে যাইব। এখন কি করবি? যা বিয়া কইরা ওই বাড়িতে চলে যা। মা আম্মা, ওর জন্য আমার খুব খারাপ লাগতেছে। যে বাড়ির লোকজন রে আমরা সারা জীবন শত্রু ভাই পাইছি, আজকে আমাদের বাড়ির মেয়ে ওই বাড়ির বউ হয়ে যাব। ওটা কেমন লাগতেছে না অভাবে? খারাপ লাগতেছে না? হ্যাঁ। কাটা ঘায়ে নুনের ছিটা দিতে এসো না বৌমা। এমনিতে আমার মেয়েটা মন খারাপ হয়ে গেছে, তোমরা আমার চোখের সামনে থেকে সরে যাও। আম্মা, আমরা আইনে গেছি আম্মা। থাম! কেমন ঘটনা ঘটে গেল? হ্যাঁ, প্রত্যেকবার তোরা জিতিস, ট্রফি আমার বাড়িতে আসে, চৌধুরী বাড়িতে। এবার তোরা কি করলি? হেরে আসলি, খান বাড়ির কাছে হেরে গেলি, তাও হাডুডু খেলায়। ট্রফিটা গেল ওদের বাড়িতে। তোদেরকে আমি বারবার পই পই করে বুঝিয়েছি যে এবার আমাদের জিততেই হবে, এখানে একটা বাজির খেলা। কিন্তু তোরা কি করলি? হেরে আসলি, কুকুরের মতো লেজ গুটিয়ে চলে আসলি। এখন তোদের বোনটাকে ওই খান বাড়ির ছোট লোকটার কাছে তুলে দিতে হবে। ও আমি ভাবতে পারছি না। মা, মান্নাতের এরকম চ্যালেঞ্জ দেওয়ার দরকার কি ছিল? কোনো কিছু চ্যালেঞ্জ দেওয়ার আগে ভেবে চিন্তে নেওয়া দরকার ছিল। হ্যাঁ, এখন তো বোনের দোষী দেবে। বোন কি গিয়েছিল মাঠে খেলতে? তোরা যে জিততে পারিসনি সেই কথা তো একবারও বলিস না। নিজের দোষ স্বীকার কর। মা আমরা তো জিতেই গেছিলাম, জিতে খেলা যে কিভাবে হারিয়ে গেলাম বুঝতে পারি নাই আসলে। এই, খেলতে পারিসনি, জিততে পারিসনি, আবার দোষ খুঁজছে। এই তুই কি চাস ওই বাড়িতে আমার মেয়েটা যাক, আমি আমার মেয়েটাকে তুলে দেই ওই ছোট লোকটার হাতে? মা তুমি সবসময় ওর একটু বেশি ভালোবাসা দিছো দেখেই এই সমস্যা। ও, এবার আমি বুঝতে পেরেছি, এটা তোদের সব ভাইয়ের একটা চাল, যে বোনকে যখন বিয়ে দিতেই হবে তাহলে ইচ্ছা করে আমি হেরে বোনকে তুলে দিব ওই খান বাড়িতে। ইচ্ছা করে করেছিস তোরা, তাই না? হ্যাঁ, এই কি ব্যাপার? বোবা কেন? সবাই চুপ কেন? মুখে কথা নেই? সত্যি কথা বলেছি তাই। মা, এখন যদি আমি কিছু বলি তাহলে তুমি তো রাইগা যাইবা, এর জন্য আমি চুপচাপ বসে আছি। শোনো, তোমার মেয়ের কি এমন দরকার ছিল এমন একটা চ্যালেঞ্জ নেওয়ার? এই কি বললি? রাগার মতো কাজ করবি আর আমি রাগ করব না? ধেই ধেই করে নাচবো? এখন আমি কি করব, একটা উপায় বের কর যাতে তোর বোনকে ও বাড়িতে বিয়ে দিতে না হয়। এখন তো বিয়ে দিতেই হবে, কিছু তো করার নেই। সে তো আর কোনো লাইন রাখে নাই কোনো কিছু। মা, যা হবার তো তা হয়ে গেছে, চলো আমরা একটা কাজ করি, আমরা খান বাড়িতে যাই, আমরা তাদের গিয়ে বলে দিব চৌধুরী বাড়ির মেয়ে খান বাড়িতে বিয়ে দেব না। কি বললি? ওই বাড়িতে যেতে? ছি 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 ছি, এই কথাটা কি করে বললি? এতদিন যাদের আমি ওই বাড়ির মুখ দেখিনি কারোর, আর তুই এখন বললি ওই বাড়িতে যেতে? বা 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 বা, ওই বাড়ির জন্য খুব টান হয়ে গেল। বোনকে তো এখন পর্যন্ত বিয়ে দিতেই পারলি না, টানটা দুদিন পরে হোক। মা, আমরা এক একজন যদি এক এক কথা বলি তাহলে তো হয় না। এখন যে সমস্যাটা হয়েছে, আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিতে হবে। এইভাবে যদি কথা বলি তাহলে কোনো সমাধানই আসবে না আমাদের। হ্যাঁ মা, ভাইয়া কিন্তু ঠিকই বলছে, আসলে একটা সমাধানের দরকার আছে। আমরা একটা ডিসিশন নিই সবাই মিলে। মা, এখনো সময় আছে, তুমি একটু ভাবো। আমরা ওই বাসায় গেলে কিছু না কিছু একটা তো সমাধান হবেই। আমি বলছিলাম কি, এই দুদিনের মধ্যে একটা পাত্র দেখে তোর বোনকে ওই ছেলের সাথে বিয়ে দিয়ে দিই, তাহলে আর ওই বাড়িতে আমার মেয়েটা যাবে না। মা, তুমি যদি ওদেরকে ওই বাড়িতে না জানিয়ে ছোট বোনকে বিয়ে দিতে চাও তাহলে তো ওরা এখানে এসে ঝামেলা করবে না? এই
তোরা কি চুপ করে বসে থাকবে? কি একটা ঘটনা ঘটে গেল। যা, তোর বোন কি করতে কি করে বসে আমি জানি না। ওর মাথা খারাপ হয়ে গেছে। পাহারা দে বোনকে, যা দেখ কি করে। মা, একটা কাজ করলে কেমন হয়? চলেন আমরা সবাই মিলে একটু খানবাড়িতে যাই, ওনাদের সাথে কথা বলে যদি কোনো একটা সমাধানে আসা যায়। কারণ এভাবে তো মান্নাতকে আমরা ওদের বাড়িতে দিতে পারি না, তাই না? আমাদের নিজেদের একটা মান সম্মান আছে। আমি ওই বাড়িতে যাব? আমি এই চৌধুরী পরিবারের আমি? প্রশ্নই ওঠে না। আমি কখনোই ও বাড়িতে যাব না। তাহলে মা কি করবো এখন? ওখানে যদি না যাও তাহলে সমাধানটা কিভাবে হবে বলো? না না, আমি ছোট হতে পারবো না। আমার একটা মান সম্মান আছে। আমি যা বলি তাই করি। এক কাজ কর, যা বিয়ের ব্যবস্থা কর ওই ছেলের সাথে। তাহলে আমি খানবাড়িতে লোক পাঠিয়ে সব কিছু ব্যবস্থা করতেছি। যা। বাহ, কি সুন্দর একটা পরীর মতো বউ আমার ঘরে। শোন, আমি তোর এতদিন তো বন্ধুর নজরে দেখছি, বউয়ের নজর আজকে প্রথমে দেখে আমি না অবাক হয়ে যাচ্ছি। আসলে আমার বউ আমার ঘরে এত সুন্দর। এতদিনে তাহলে আমার দিকে নজর পড়লো তোর? আমি তো সবসময় সুন্দর, তুই তো দেখতি না আমাকে ওইভাবে। এটা কথা সত্যি, সারা জীবন তো তোর বন্ধুর নজরে দেখছি, বউয়ের নজর আজকে প্রথম দেখে আমি খুব অবাক হচ্ছি। আমার মতো একটা মানুষ, তারপর এত সুন্দর বউ, একদম পরীর মতো সুন্দর, তাও আজকে আবার আমার নিজের খাটের উপরে বসা। আমি কি আমার বউ দেখবো না বাসর ঘর দেখবো আমি বুঝতে পারতেছি না। সত্যি কি তুই আমার বউ? থাক হইছে, আমার লজ্জা লাগতেছে এখন, আর বলিস না। আমার লজ্জা লাগতেছে? আজকে লজ্জা তো লাগা যাবে না, আজকে লজ্জা সমস্ত দূর করে দিতে হবে। কিরে মা, তুই কান্না করতেছিস কেন? বাবা, অভিটা আমি এত ভালোবাসছিলাম বাবা, অভি আমার সাথে কি করলো বাবা? এটা অভি কি করলো? আমি তো তার আগেই বলছিলাম যে অভি তোকে বিয়ে করবে না, তুই অভির পিছিয়ে ঘুরিস না। কারণ আমি জানি যে অভি তোরে বিয়ে করবে না, তোরে ভালোবাসে না, তোর বন্ধু হিসাবেই পছন্দ করে। তুই তো বলছিলি যে না অভি তোকে ভালোবাসে, এখন তো দেখলি অভি তোর থেকে অন্য মেয়ের বিয়ে করতেছে। বাবা, আমি তো ওরে ভালোবাসছিলাম বাবা, আমি তো ওরে ভালোবাসছিলাম, আমি তো বুঝি না ও যে আমারে কষ্ট দিয়ে এটা করবে বাবা। দেখ মা, শোন আমি একটা কথা বলি, যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন তুই অভিকে ভুলে যায়, তুই নতুন করে সংসার জীবন শুরু করার চেষ্টা কর। কিন্তু বাবা, আমি আজকে তোমারে বলতেছি, আমি ওর সুখের সংসার কোনোদিনও হইতে দিব না বাবা। এই সংসার আমি কখনোই টিকতে দিব না। তুই কী বলো সেটা? তুই অভির সংসার কি অশান্তিকর ব্যাপার? হ্যাঁ বাবা, তুমি ঠিকই শুনতেছো, আমি অভির সংসার কখনোই সুখের হইতে দিব না। ও আমারে কষ্ট দিয়ে আমার মন ভেঙে ও সুখে সংসার করবে, এটা আমি রানী কখনো এটা হতে দিব না। ঠিক আছে, আমি তো আজ পর্যন্ত তোর কোনো কাজেই বাধা দিইনি। এখন তোর যেটা ভালো মনে হয় তুই ভালোভাবে সেটাই সিদ্ধান্ত নিবি, এটাই আমি তোর কাছে কামনা করি। ঠিক আছে, আমি আসি, তুই ভালো থাক। এই ছোট লোকের বাচ্চা, তুই এরম এসেছিস কে? কার পারমিশন নিয়ে এরম আসছিস? আমার বাসর ঘর, এই বাড়িটা আমার, এই খাটটা আমার, এই বউটা আমার। বউ যদি আমার কাছে জিজ্ঞেস করে আমি আমার বাসর ঘরে কার পারমিশন নিয়ে ঢুকছি, আমি কি উত্তর দেব? আমি আমার পারমিশন নিয়ে আমার নিজের বউয়ের কাছে বাসর করতে আসছি। আর কার পারমিশন লাগবে আমার? দেখ, আমি তোর বিয়ে করতে চাই না। তুই এই গেমটা খেলা ইটিং চিটিং কইরা আমার চোর করে তুইলা নিয়ে বিয়ে করছিস।
আমি এই বাসর ঘর এই সংসার কিচ্ছু মানে না। তোমার যা খুশি তুমি বলতে পারো, যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু বাসর ঘর যেহেতু আমার, তুমি আমার সাথে বাসর করো না করো, আমার একা হইলেও বাসর করতে হবে। এই যে আমি শুয়ে পড়লাম, তুমি সে পারলে শো, ইচ্ছা হইলো শো, না না যেমন তা করো। আমি শুবো না, আমি উঠবো না, আমি শুয়ে পড়ছি। আমার বাসর ঘর আমাকে করতেই হবে। কি সমস্যা? হ্যাঁ মানে আমি বুঝলাম না, কি মনে হয়? হ্যাঁ ভাই অনেক সমস্যা। আমার বাসর রাত, বউ আমার সাথে বাসর করবে না, এটা আমার সমস্যা না। আমার চিৎকার করে কানতে ইচ্ছা করে, চিৎকার দেবো। আজব, আমি কোন তার কাছে পড়ে গেছি আল্লাহই জানে। তোর কি মনে হয় ছোট লোকের বাচ্চা? তুই না, আমি আমার মতো মেয়ে, চৌধুরী বংশের একমাত্র মেয়ে, তোর মতো ছোট লোকের সাথে সংসার করবে? শুধু সংসার না, বাসর তো তুই করবি, তোর গোষ্ঠী সহ আমার সাথে করবি। বাসর সোজা ভাবি করবি কিনা ক? করবি? আমি বাসর করবো না, দরকার হলে আমি বিষ আমি সাথে নিয়ে আসতেছি, কিন্তু তার আগে বাসর তো করা লাগবে। বাসর আগে করবি, তারপর তুই বিষ খাবি। এর আগে তোর বিষও খাইতে দিব না। তুই কি বাসর সোজাসুজি করবি? কান্দো না, কান্দো না, তুমি আস্তে ধীরে বাসর করো। তুমি কান্দো, তোমার কান্দা আমার ভালো লাগে না। তুমি আস্তে আস্তে, আমরা আস্তে ধীরে বাসর করবো। আমরা আস্তে ধীরে বাসর করবো। দিলাম রত্তি রত্তি সুপার দিলাম চালে, পান দিলাম রত্তি রত্তি সুপার দিলাম চালে। কাউয়া ঠোকর মারলো, কাউয়া কামড় মারলো, বান্ধবীর ওই গালে কাউয়ারে। সুপারি দিছো করে করে পান দিছো পনে, সুপারি দিছো করে করে পান দিছো পনে। চুন দেওয়ার কথা তোমার, চুন দেওয়ার কথা তোমার, আসিল না মনে বন্ধুরে। ভাদ্র মাসে তালের পিঠা খাইতে ভালো জানি, তার চাইতে অধিক মিঠা কচি ডাবের পানি, কচি ডাবের পানি, কচি ডাবের পানি। হায় হায় ভাদ্র মাসে তালের পিঠা খাইতে ভালো জানি, তার চাইতে অধিক মিঠা কচি ডাবের পানি। কন্যারে পান দিলাম রত্তি রত্তি সুপার দিলাম চালে, পান দিলাম রত্তি রত্তি সুপার দিলাম চালে। কাউয়া ঠোকর মারলো, কাউয়া বসান মারলো, বান্ধবীর ওই গালে কাউয়ারে। কাওয়াই তো খাইতে জানে না রসের কমলা, হুদাই ঠোকর মারে কাওয়াই ভাবি আয়ো বলা, ভাবি আয়ো বলা, ভাবি আয়ো বলা। কাওয়াই তো জানে না খাইতে রসের কমলা, হুদাই ঠোকর মারে কাওয়াই ভাবি আয়ো বলা। পান দিলাম রত্তি রত্তি সুপার দিলাম চালে, পান দিলাম রত্তি রত্তি সুপার দিলাম চালে। কাউয়া ঠোকর মারলো, কাউয়া বসান মারলো, বান্ধবীর ওই গালে কাউয়ারে। শীতের কথা ভাইবা আদর করমো রোজনে, তোমার লাগি চিনচিন করে আমার বুকের কোণে, আমার বুকের কোণে, আমার বুকের কোণে। হায় শীতের কথা ভাইবা আদর করমো রোজনে, তোমার লাগি চিনচিন করে আমার বুকের কোণে। কন্যারে পান দিলাম রত্তি রত্তি সুপার দিলাম চালে, পান দিলাম রত্তি রত্তি সুপার দিলাম চালে। কাউয়া ঠোকর
টান মারলো বান্ধবীর ওই গালে কাউয়ারে সুপারি দিছো করে করে পান দিছো পনে সুপারি দিছো করে করে পান দিছো পনে চুন দেওয়ার কথা তোমার চুন দেওয়ার কথা তোমার আসিল না মনে বন্ধু রে ওর মা বলে আমার নামে বদনাম করে, মানে আমার কাছে ওর নামে বদনাম করে। হ্যাঁ ওই পৃথিবীতে কোনো মা আছে? আমার ভাই প্রেমে পড়ছে। আরে আল্লাহ কোন জামতে মতো শুকাই গেছো। মাগো আমি যদি সুখে শুনবি কও না এই মাকনার বাচ্চা ও শর্ট নিচ্ছে আমি স্ট্রিট আবার আসে না 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 ও শর্ট নিচ্ছ তারপর পুরাটা কি একসাথে কমু? এই হাসবা না। আচ্ছা আমি বলবো যে 3 বার গেছো। আচ্ছা যাই। ও আচ্ছা 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 হ্যাঁ আচ্ছা যাই। মানে আমি ইশারা দেওয়ার পর হ্যাঁ ও আচ্ছা না রোল না আপনি আগে শুনেন সামনে তুমি এভাবে কেন করে কি ছিল ভাইয়া? তোমার বোন বাইরে থেকে লেখাপড়া করতে পারতেছে, শত শত মানুষের সাথে উঠা বসা করতে পারতেছে, তাতে কোনো দোষ নাই। আর আমি বইলা গেছে আমি তোমার মায়ের কাছে ভিক্ষা চাইতে পারবো না, বলে আউনে যান। আমি তোমার মায়ের কাছে দেখে যেতে পারবো না। ছোট লোকের বাচ্চা আমি তো বলার পর মেয়ে মানুষ সেজন্য কিছু আরেকবার যাই সরি সরি লোকের মুখে বড় বড় কথা ছোট লোকের এই মানে আমি সাথে হ্যাঁ আমি ও কি থাপড় দিবে আমাকে? এই ধরুন থাপ্পড়টা মারলো তো, থাপ্পড়টা মারলো, কি বলতেছিস তুই পাগল? না বোন বলছে আমার বড় বোনের কথা যে আমার বোন ছাড়া কেউ আমার জন্য কেউ মানে আপা ওর একটা জিনিস দেখে তিনি এসছে বাসায় এক সেকেন্ড হ্যাঁ আছে আমার কাছে একটা আছে। ও হ্যাঁ হ্যাঁ আমার মানে ই ছিল যে ঠিক আছে বাস দাঁড়া ভাই ওখান থেকে আগে আসি রিজার্ভ থেকে আসি আমাকে করতেই হবে ধাক্কা মারা দেন, ধাক্কা মারা দিয়া